এবার আমি বলছি লেখো টু ডিসপ্লে প্রপার্টিজ উইন্ডো, টু ডিসপ্লে প্রপার্টিজ উইন্ডো, প্রপার্টিজ উইন্ডো, PRO PERTIES, টু ডিসপ্লে প্রপার্টিজ উইন্ডো। গ্যাপ দিয়ে মানে স্পেস দিয়ে লেখো F4, ফাংশন কি যে F4 প্রেস করবে, ঠিক আছে? তাহলে প্রপার্টিজ উইন্ডো অন হয়ে যাবে। ক্লিয়ার হলো? আরো কিছু উইন্ডো, আরো কিছু শর্টকাট বলছি, নোট ডাউন করে নাও একবারে। টু ডিসপ্লে কোডিং উইন্ডো, টু ডিসপ্লে কোডিং উইন্ডো, কোডিং, টু ডিসপ্লে কোডিং উইন্ডো। লেখো F7 টু ডিসপ্লে কোডিং উইন্ডো, লিখো যে F7। তারপর লেখো পরবর্তী পার্টটা লেখো টু ডিসপ্লে অবজেক্ট উইন্ডো, অবজেক্ট উইন্ডো, টু ডিসপ্লে অবজেক্ট উইন্ডো, অবজেক্ট টু ডিসপ্লে অবজেক্ট উইন্ডো। অবজেক্ট লিখেছো? এবারে শর্টকাটটা বলছি, লেখো শিফট F7, শিফট F7, শিফট F7 হয়েছে। তারপর লেখো টু রান ইওর প্রোগ্রাম, টু রান ইওর প্রোগ্রাম, টু রান ইওর প্রোগ্রাম, F5, F5। আর একটা লাস্ট শর্টকাট লেখো টু ডিসপ্লে প্রজেক্ট এক্সপ্লোরার, টু ডিসপ্লে প্রজেক্ট এক্সপ্লোরার, কন্ট্রোল আর, কন্ট্রোল আর। লিখেছ? এবার পরের একটা হেডিং করো, পরের একটা হেডিং করো, লেখো মেন প্রপার্টিজ, মেন প্রপার্টিজ, মেন প্রপার্টিজ অফ অবজেক্ট, মেন প্রপার্টিজ অফ অবজেক্ট। লিখেছ? আগাচ্ছি। প্রথমে লেখো লেভেল, প্রথমে লেখো লেভেল, লেভেল নিশ্চয়ই দেখতে পেয়ে গেছো। লেভেল 1 হোক 2 হোক, অনেক কিছু আসতে পারে না পরপর। আমি প্রথম নিচে বলে 1 নম্বরে আসছে, তারপরে 2 নম্বরে আসছে, শুধু লেভেল লিখলাম। হ্যাঁ, কি ক্লিয়ার তো? লেভেল ড্যাশ দিয়ে লেখো ক্যাপশন, ড্যাশ দিয়ে লেখো ক্যাপশন, CAPTION, ক্যাপশন। লিখেছো? তা হয়েছে? তারপর লেখো টেক্সট বক্স, নিচে TEXTBOX, টেক্সট বক্স। লিখেছো? অ্যারো স্পেস দিয়ে লেখো টেক্সট, TEXT। সব মনে রাখা খুব একটা কষ্টকর নয়, টেক্সট। তারপরে লেখো কমান্ড বাটন, কমান্ড বাটন। এই 3টে কন্ট্রোলে কাজ করবো বলেছি তো। কমান্ড বাটন লিখেছো? এবার ড্যাশ দিয়ে লেখো ক্যাপশন, ড্যাশ দিয়ে লেখো ক্যাপশন। কি ঠিক আছে সবাই? আচ্ছা, এবার পরপর স্টেপ বাই স্টেপ মেশিনের দিকে লক্ষ্য রাখো, ওইগুলো আর ইউটিলাইজ করাও। কি ঠিক আছে? এবারটা ফার্স্ট অফ অল দেখো লেভেল 1 যেটা নিয়েছি, এটা নিশ্চয়ই সবাই নিতে পারবে তো। লেভেল 1 যেটা নিয়েছি নিশ্চয়ই নিতে পারবে। এবার লেভেল 1টা নাম চেঞ্জ করে কি করব, নাম লেখো, রাইট ইওর নেম, এই কথাটা লিখবো। তার জন্য বললাম ডান দিকে একটা উইন্ডো দরকার, সেটা প্রপার্টিজ উইন্ডো। সেই প্রপার্টিজ উইন্ডোটা আমার মেশিনে নেই, সেটা আনার জন্য কি বললাম, কি মারতে হবে, F4। তাহলে কিবোর্ড থেকে F4 প্রেস করো, প্রপার্টিজ উইন্ডোটা চলে আসবে। চলে এসছে।
কি সবাই ক্লিয়ার তো? এবারে প্রপার্টিজের মধ্যে এতগুলো প্রপার্টিজ আছে, কোন জায়গাটায় লিখলে ওই নামটা চেঞ্জ হয়ে যাবে, মানে এই লেভেল 1 নামটা চেঞ্জ হয়ে যাবে, তার জন্য আমি লিখে দিলাম ক্যাপশন। কি বুঝতে পারছিস? মেন প্রপার্টিজ বলে লিখে দিয়েছি, তার জন্য আমি লিখে দিলাম ক্যাপশন। তাহলে এই ক্যাপশনের মধ্যে গিয়ে আমরা লিখে দেবো, ক্যাপশনের মধ্যে গিয়ে আমরা লিখে দেবো WRITE, রাইট NAME, কি ঠিক আছে, রাইট নেম। এবার তুমি দেখো লেভেলে নামটা চেঞ্জ হয়ে গেছে। এবার যদি মনে হয় এই লেখা স্টাইল পাল্টাবো, কালার পাল্টাবো, ঠিক তো, সেটা অ্যাজ পার ওয়ার্ড অনুযায়ী যদি ভাবো, কোথায় করতাম, ফন্ট মেনুতে, এখানেও পাবে ফন্ট বলে অপশান পাচ্ছ নাকি, ফন্টে যাচ্ছ, এইটা ক্লিক করো, তাহলে ফন্ট ডায়লগ বক্স চলে এসছে, তাহলে এখান থেকে কালার টালার সব চেঞ্জ করে দিতে পারবে। তা সেই সব বাচ্চাদের কাজ আর করছি না আমি নাকি, বেশ, তাহলে এটাকে আমি ক্যান্সেল করলাম। আচ্ছা, এইবার আসছি আমরা, এরপরে আসছি আমরা, ধরো পাশে একটা টেক্সট বক্স নাকি, এটা টেক্সট বক্স। এবার এখানে আমরা ড্র করলাম, দেখো এখানে লেখা আছে টেক্সট 1, অ্যাকচুয়ালি এখানে ফাঁকাই থাকবে, সেটা ইউজার লিখবে নাকি, আমরা তো লিখবো না, ইউজাররা লিখবে। তাহলে টেক্সট 1 লেখাটা মুছে দিতে হবে। এই টেক্সট 1 লেখাটা মুছে দেওয়ার জন্য কোন প্রপার্টিজ বলে দিলাম, টেক্সট বক্সের প্রপার্টিজ টেক্সট। তাহলে এখান থেকে খুঁজতে হবে টেক্সট প্রপার্টি কোথায়, এই যে টেক্সট প্রপার্টি, তাহলে এটাকে আমরা মুছে দিলাম নাকি, মুছে দিলাম। তাহলে দেখো এটা হয়ে গেল, কি সবাই ক্লিয়ার তো? হ্যাঁ, এবার ধরো আমি আর একটা লেভেল নিলাম, দেখো প্রোগ্রাম কটা লেভেল লাগবে, কটা টেক্সট বক্স লাগবে, সেটা নিজে ভাবতে হবে নাকি, বা প্রশ্ন তোমাদের দেওয়া হবে, প্রশ্ন অনুযায়ী ভাবতে হবে কটা লেভেল লাগবে, কটা টেক্সট বক্স লাগবে, কটা কমান্ড বাটন লাগবে, সেটা প্রশ্ন অনুযায়ী তোমাকে ভাবতে হবে। এবার সেটা কীভাবে ভাববে, এরকমভাবে ভাববে ইউজার কটা ইনপুট করতে যাচ্ছে সেটা আগে বাড়বে, তাহলে সেগুলো টেক্সট বক্স, কারণ ইউজার একমাত্র ইনপুট করতে পারবে টেক্সট বক্সে, বাকি কোথাও ইনপুট করতে পারবে না, তাহলে সেগুলো টেক্সট বক্স নিবি। আর লেভেল আর কি, টেক্সট বক্সের পাশে একটা শর্ট ডেসক্রিপশন, এটাই তো লেভেল। কারণ সরাসরি একটা যদি টেক্সট বক্স নেই, তাহলে ইউজার তো বুঝতেও পারবে না, লেভেল যদি না সাঁটা থাকে। তো লেভেলটা জাস্ট টেক্সট বক্সকে আইডেন্টিফাই করা হয়, ঠিক আছে। তো লেভেল 2, তাহলে এখানে ধরো আমি লিখলাম রেজাল্ট, RESULT, রেজাল্ট, বুঝছিস। এখানে আমরা আরেকটা লেভেল নিলাম, যেখানে কি না অ্যান্সারটা আসবে, বুঝছিস ব্যাপারটা। লেভেল 3 লেখাটা মুছে দিলাম, কোথা থেকে মুছছি, ক্যাপশন থেকে নাকি, ক্যাপশনই। এবার একটা কনভার্টন নিলাম, ভালো বুঝো, কনভার্টন নিলাম। এবার এই কমান্ড 1 এটা টেকনিক্যাল ভাষা, তাহলে এখানে একটা যা কিছু ভাষা লেখো যেটা এখানে ইউজার বুঝতে পারে, সেটা কোন প্রপার্টিস, ক্যাপশন প্রপার্টি নাকি, একটু আগে সেটাই বললাম। তাহলে ক্যাপশন প্রপার্টি এখানে লিখে দিবি, হ্যাঁ, ধর লিখলাম COPY, কপি, কি বুঝতে পারছিস, এখানে চেঞ্জ হয়ে গেল, বুঝতে পারছিস, সবাই বুঝতে পারছো? এবার আমার অ্যাকচুয়ালি আমি করতে যাচ্ছি এটাই, যে ইউজার এখানে লিখবে, যখন কপি বাটনে ক্লিক হবে এই লেখাটা পেস্ট হয়ে যাবে এইটার মধ্যে, নাকি বুঝতে পারলি না? আমার প্রশ্নের টার্গেট কি বুঝতে পেরেছিস, কি টার্গেটটা, ইউজার এখানটায় লিখবে, লেখার পর যখন কপিতে ক্লিক করবে তাহলে ওই লেখাটা পেস্ট হয়ে যাবে এই ফাঁকা লেভেলটার মধ্যে, কি ঠিক তো? সবাই ক্লিয়ার তো? আচ্ছা, আমরা এখন জাস্ট কি করেছি, বাড়ির ডিজাইনটা করেছি নাকি, জাস্ট ডিজাইনটা করেছি। এর মনে হচ্ছে ডিজাইনটাকে আমি টেস্ট করব, তাহলে সেটা টেস্ট করার জন্য তোমাদের বলেছি F5 মারো। এটা কিন্তু exe ফাইল, ইউজারকে শুধুমাত্র এই ফাইলটা দেবো, যাতে কিনা কোডিং টোডিং কিছু পাবে না সে। এবার দেখো ভালো করে দেখো, ইউজার এখানে লিখতে পারছে তো, বিকজ টেক্সট বক্স, বাকি কিন্তু কোনো জায়গায় কাজটা যাবে না, তাই তো, কারণ ওগুলো টেক্সট বক্স তো নয়, লেভেল। এবার কি হবে, এই লেখাটা যখন কপি বাটনে ক্লিক হবে এই লেখাটা এখানে পেস্ট হয়ে যাবে, এটাই তো কথা। হ্যাঁ, বাট দেখো নো অ্যাকশন বাই ক্লিক অন কপি বাটন, তাই তো, কোনো অ্যাকশন নিচ্ছে না, তাই তো। হয় কেন, কারণ
কোনো ইনস্ট্রাকশন দেওয়া হয়নি যে তুমি এই কাজটা করো, সিম্পলি ব্যাপার। এর তো কোনো ইনস্ট্রাকশন দেওয়া হয়নি, ইনস্ট্রাকশনটা দিতে হবে। এই যে ইনস্ট্রাকশন যেটা বলছি দ্যাট ইজ কল কোডিং, নাকি বুঝলে না? ইনস্ট্রাকশনটা যেটা বলছি দ্যাট ইজ কল কোডিং। এবার প্রশ্ন, ইনস্ট্রাকশনটা এতগুলো কন্ট্রোল আছে, কোন কন্ট্রোলের মধ্যে তুমি ইনস্ট্রাকশনটা প্রোভাইড করবে সেটা নিজেকে ভাবতে হবে। কি বললাম? এতগুলো কন্ট্রোল আছে, কোন কন্ট্রোলের মধ্যে তুমি ইনস্ট্রাকশনটা দেবে সেটা নিজেকে ভাবতে হবে। সেটা কিভাবে ভাববে? এটা আমায় ভাববে ইউজার যেখানে ক্লিক করে অ্যান্সার পেতে চায় আমরা কোডিংটা সেখানে দেব। বুঝতে পারছো না পাওয়ারি? তাহলে এবার একটু বলো, ইউজার কোথায় ক্লিক করে অ্যান্সার পেতে চায়? যা পারতো, আমি কোডিং কিছু কথা বলছি, কপি করতে বলি বাবা। তাহলে কপি করতে বলি হবে, বন্ধ করলাম। হ্যাঁ, এবারে কোডিং দেবো, আমরা কোডিং দেবো। হ্যাঁ, মনে রাখবে যাকে কোডিং দেবে তাকে আগে সিলেকশন করবে। সবাই কি বুঝতে পারছিস? যাকে কোডিং দিবি তাকে আগে সিলেকশন করবি। আজকের কিন্তু এটা ফার্স্ট ক্লাস বেসিক পার্ট ইন্ট্রোডাকশন বোঝাচ্ছি, এরপর থেকে ল্যাবশিট দিয়ে আমি ছুটবো, ঠিক আছে? সুতরাং বি কেয়ারফুল, সেই সময় প্রশ্ন করবো, ডিজাইন তোমাদের করতে বলবো। তো আজকে যদি বুঝতে না পারো পর থেকে আর বুঝতে পারবে না। তাহলে এবার আমরা কোডিং দেবো। আমি বললাম কোডিং কার উপর দেবো? যেখানে ইউজার ক্লিক করে অ্যাকশন দিতে চায় কোডিং সেখানে। কোডিং উইন্ডোতে যাওয়ার জন্য কি বললাম, কি করতে হবে, কি মারতে হবে? F7। তাহলে এখান থেকে আমরা F7 মারলাম, নতুন একটা উইন্ডো খুলে গেল। এবারে দেখো একটা নির্দিষ্ট জায়গায় কার্সার ব্লিঙ্ক করছে, উপরে এবং নিচে কিছু লেখা আছে। তোমরা দয়া করে ওগুলো মুছে দেবে না, যেখানে কার্সার ব্লিঙ্ক করছে সেখান থেকে কোডিংটা স্টার্ট হবে। বুঝছিস ব্যাপারটা কি? আচ্ছা, ভালো লক্ষ্য রাখো, কমান্ড 1 তার পাশে কি লেখা আছে? ক্লিক। এইটার কথা মানেটা কি বোঝায়? এইটার কথার মানে বোঝাচ্ছে কখন অ্যাকশনটা হিট করবে, যতক্ষণ না ইউজার ক্লিক না করছে, দ্যাট ইজ কল্ড ক্লিক ইভেন্ট। এটা কি মানেটা বুঝতে পেরেছিস? কেন ওই বাটনটায় নিয়ে টাচ করলে কিছু হবে না, সেটাই তো আমার কোডিং এর, সেটাই গুরুত্ব। আমি বলেছি ক্লিক মানে ইউজার যতক্ষণ ওই বাটনে ক্লিক করছে ততক্ষণ পর্যন্ত হিট হবে না। এরকম আমরা যখন গেম তৈরি করব তখন দেখবে মাউস নিয়ে গেলেই টাচিং হচ্ছে, মানে কাজ করছে। অনেক সময় ওই বল করাচ্ছে, করাচ্ছে, বল ধরতে পারলে পয়েন্ট বাড়ছে, তো ওগুলো মাউস ওভার ইভেন্ট হয়। সেক্ষেত্রে কিন্তু দেখবে টাচ করতে পারলেই পয়েন্ট বাড়ছে, ওগুলো কিন্তু মাউস ওভার ইভেন্ট। তা এ বড় জিনিস, অনেক কিছু করা যায়, ঠিক আছে? তা আমরা এটা করলাম ক্লিক ইভেন্ট, মানে ক্লিক করলে অ্যাকশন হবে। এবার কোডিং লেখার রুলটা শুরু, খুব ইজি ব্যাপার, বড় করে কিছু ভাবার নেই, ছোট্ট করে একটা কথা বলছি, এটাই মাথায় রাখো। কোডিং লেখার রুল, অ্যান্সারটা দেখাবে কোথায়? ফার্স্ট কথা। সেকেন্ড পার্টিশন কি দেখাবে? আর কিচ্ছু না। কি বললাম? কোডিং রুলটা কি বললাম? ফার্স্ট বলতে হবে কোথায় দেখাবে, সেকেন্ড পার্টিশনে বলতে হবে কি দেখাবে। ব্যাস, আবার আমি ব্যাকে গেলাম। এবার বল অ্যান্সারটা অ্যাকচুয়ালি কোথায় দেখাবে? বলো, রিয়াল মানে এই জায়গাটা দেখাবে, রিয়ালের পাশেরটা। তো ওটা কি লেভেল না টেক্সট বক্স না কনভার্ট? লেভেল, তাই তো? লেভেল তো কি এটা টেক্সট বক্স, নাকি এটা কি টেক্সট বক্স? কে বললো তোর এটা কি? এতক্ষণ ধরে কি শুনছো তাহলে? লেভেল বললাম তো নাকি? সবই লেভেলের মধ্যে কিছু লেখা নেই, এটাই পার্থক্যটা হয়।
বাকি দুটো লেভেলে লেখা আছে, এই লেভেলটায় লেখা নেই। কেন লেখা নেই? কেন ওখান থেকে অ্যান্সার আসবে, ওখানে কেন লিখে রাখবে? ঠিক তো কথাটা? হ্যাঁ, অ্যান্সারটা তাহলে কোথায় দেখাবে বলো? লেভেলে। কি সবাই একমত তো? সবাই একমত তো? এবার বল কত নম্বর লেভেলে দেখাচ্ছে? কোনো ডাউট? তাহলে অ্যান্সারটা বার করলাম, কোথায় দেখাবে বের করে নিলাম। হ্যাঁ, পরের কথাটা কি দেখাবে? কি দেখাবে? কোথাকার জিনিস দেখাবে? উপরেরটা মানে কি? টেক্সট বক্সে, টেক্সট বক্সের লেখাটা দেখাবে। তাহলে বের করে নিলাম তো, কোথায় দেখাবে, কি দেখাবে, অসুবিধা নেই। এটাই তো আমার মানে সিনট্যাক্সটা, এটাই তো। এবার দেখ সেটা ইউটিলাইজ করছি, প্রথম বলছি কোথায় দেখাবে, তাহলে কি বললি বল? লেভেল 3। বান ভুল করবি না, LABEL, লেভেল নাম্বার 3, কোনো অসুবিধা নেই তো? ঠিক আছে। এবার লেভেলের প্রপার্টিজ কি বললাম রে বাবু? লেভেলের প্রপার্টিজ কি একটু লিখে দিলাম, ক্যাপসা। কি ঠিক তো? এবার ফুল স্টপ দিবি, অটোমেটিক এই উইন্ডোটা খুলে যাবে। যদি এই উইন্ডোটা না খোলে তাহলে তোমার কিছু ডিসব্যালেন্স হচ্ছে, নাকি বুঝতে পারলি না? যদি এই উইন্ডোটা না খোলে তাহলে তোমার কিছু ডিসব্যালেন্স, দ্যাট মিনস কোনো স্পেলিং গোলমাল বা এরকম কিছু হবে। লেভেলের প্রপার্টিজ বললি ক্যাপশন, জাস্ট CA লিখে দে, অটোমেটিক চলে আসবে, নাকি বুঝতে পারলি না? ক্যাপশন চলে এলো, আর পুরো লেখার দরকার নেই, সিলেক্টেড হয়ে গেছে, ট্যাব মার নিয়ে নেবে। তাহলে আমার যেটা কথা বললাম কোথায় দেখাবে সেটা হয়ে গেল তো, ঠিক তো? কোথায় দেখাবে সে অ্যান্সারটা হয়ে গেল। এবার পার্টিশন করবি ইকুয়াল সাইন দিয়ে, এবার বলছিস কি দেখাবে, বলো? টেক্সট অন এ ম্যানেজটা, তাহলে কি লিখো বলো, নিয়ে বলো? টেক্সট নাম্বার 1। আর এর প্রপার্টিজ একটু আগেই বললি তোরা, বল টেক্সট। তাহলে ডট টেক্সট। কোডিং কার বুঝতে সমস্যা হলো? কোডিং কারোর সমস্যা হলো বুঝতে? ইজি ব্যাপার, সব মনে থেকে যদি ভাবো, বড় কিচ্ছু বড় নয়, সোজাভাবে বোঝো কোথায় দেখাবে, কি দেখাবে, আর কিচ্ছু নেই, হয়ে গেল। এবার আমরা টেস্ট করে দেখবো কাজটা করছি কিনা। শিফট F7 মারলাম, ব্যাকে এলাম, F5 মারলাম, F5, রাইট ইওর নেম, কপি, এসছে তো হয়েছে। এবার আমরা আরেকটা বাটন দিচ্ছি, যেটা কিনা রিফ্রেশ হবে, মানে ক্লিয়ার করবে, নতুন জায়গায় ফেরত দেবে, মানে নতুন যেমন ছিল তেমনই হবে, ঠিক আছে? এবার সেরকম বাটন একটা প্রোভাইড করি, ঠিক আছে? তাহলে আর একটা বাটন নিলাম, সে রিফ্রেশ লেখো বা ক্লিয়ার লেখো, তোমার ব্যাপার, নাকি? ক্লিয়ার লেখো। তাহলে এর কাজটা কি হবে বল? এই ক্লিয়ার বাটনে কি করলে কোন জায়গায় অ্যাকশন নেবে বল? অ্যাকশনটা নেবে কোন জায়গায়, জোরে বলো? টেক্সট বক্স আর লেভেল নাম্বার 3। ভেরি গুড, কিছু চাপ নেই তো? তাহলে কোডিং এ গেলাম, F7। তাহলে প্রথম হিট দিচ্ছে কোথায় বলো? টেক্সট নাম্বার 1, টেক্সট নাম্বার 1, TXT, টেক্সট নাম্বার 1 ডট টেক্সট। তাহলে কোথায় অ্যাকশন নেবে সেটা হয়ে গেছে, নাকি? এর পরের কাজ ছিল কোথায় হবে, কি হবে, তাই তো? এবার ইকুয়াল সাইন কি হবে, পরিষ্কার মুছেই যাবে, এই তো? সবাই কি বুঝতে পারলি? তাহলে আমার যা সিনট্যাক্সটা এটাই ছিল তো, কোথায় হবে আর কি হবে যেটা মুছে যাবে। মুছে যাওয়ার কোডিং হচ্ছে জাস্ট ডবল ইনভার্ট কমা ওপেন অ্যান্ড ক্লোজ। কি বললাম? ডবল ইনভার্ট কমা ওপেন অ্যান্ড ক্লোজ, তার মানে লেখাটা মুছবে, মানে ওই ডবল ইনভার্ট কমা ওপেন ক্লোজ করলে লেখাটা মুছে যাবে। নেক্সট হিট করবে কোথায়, বল? লেভেল নাম্বার 3 ডট কি মারবো, ক্যাপশন। বাহ, ভেরি গুড।
এবার ইকুয়াল সাইন কি লিখবি বল, জোরে বলো, কি টেক্সট, কি করবি, কোথায় হবে সেটা বলা হয়েছে, এবার কি হবে, রিপ্লেস মানে সেটা ক্লিয়ার হবে। তো ক্লিয়ারের জন্য কি বললাম এক্ষুনি, তাহলে এত 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 ঘাবড়াচ্ছে কেন, এই তো মুছে যাবে তো, ডরমেট করা মানে তো বললাম মুছে যাবে। এবার দেখি অ্যাকশন নাই কি বলিস, অ্যাকশন নাই কি দেখি, তাহলে এবার আমরা F5 মারলাম, রাইট এরি নাকি কপি করলাম, পেস্ট হয়ে গেছে, ক্লিয়ার করলাম, ক্লিয়ার হয়ে যেত। এবার একটা ছোট্ট জিনিস ওয়াচ করো, ছোট্ট জিনিস ওয়াচ করো, ক্লিয়ার করেছে মানে কি ইউজার ফার্দার ইউজ করবে তো, হ্যাঁ তো বলিস, ক্লিয়ার করার উদ্দেশ্য কি ইউজার তো ফার্দার ইউজ করবে। আর দেখো লিখতে পারছে, কেন লিখতে পারছে না, সাধারণ বলো বলো, সাধারণ লজিকটা কি, কেন লিখতে পারছে না বলো, খুব ছোট্ট ব্যাপার, লিখবে কোথায় ইউজার, ইউজার লিখবেটা কোথায়, টেক্সট বক্সে লিখবে। তা টেক্সট বক্সে লিখতে গেলে মিনিমাম একটা জিনিস থাকতে হবে, সেটা কি, কাকে রাখতে হবে, কার্সারটা রাখতে হবে, তাই তো নাকি, তুই ওয়ার্ডে লিখছিস অমুক জায়গায় লিখবি আর কার্সার আছে তুমুক জায়গায়, তা লেখাটা কি, যেখানে কার্সারই নেই তো, তাই তো কথাটা নাকি, তাহলে অ্যাট ফার্স্ট আমাকে কি করতে হবে, ক্লিয়ারের সাথে সাথে কার্সারটা যেন অটোমেটিক মুভমেন্ট হয় কোথায়, টেক্সট ওয়ানে, হ্যাঁ তো নাকি, এবং লজিক্যালি ভাববি, কেন ইউজারের মনোমুগ্ধ করতে হবে, সে তখন কার্সার খুঁজে পাচ্ছে না আর লেখা বন্ধ হয়ে যাবে, সফটওয়্যার খারাপ বলে যাবে, এটা তো কথা নাকি। তাহলে আমরা তখন কি করব, ক্লিয়ারের সাথে সাথে কার্সারটাও কোথায় নিয়ে চলে যাব, টেক্সট ওয়ানে, এক নম্বর, কারণ অ্যাকচুয়ালি বাংলা কথাটা এটাই দাঁড়াচ্ছে, টেক্সট ওয়ানটা ফোকাস হবে, দ্যাট ইজ টেক্সট নাম্বার 1 ডট সেট ফোকাস। মায়াটা কি বুঝতে পারলি না, পারলি না, এই তো বললাম টেক্সট ওয়ানটা ফোকাসিং, আস্তে আস্তে করি, ছোট্ট ছোট্ট করে আগাচ্ছি, কিন্তু এখন বড় কিছু করি না, মানে কাজ তো বলে দিলাম, টেক্সট ওয়ানটা ফোকাস করবি, ঠিক আছে। এবার দেখি হয়, এবার আমরা F5 প্রেস করলাম, হ্যাঁ F5 প্রেস করলাম, আরে কি হলো কাজ করে না কেন, এবার F5 প্রেস করলাম, লক্ষ্য রাখ, কপি করলি, ক্লিয়ার করলি, কার্সার মুভমেন্ট হয়েছে, কার্সারে কোথায় যাবে, কার্সার কখন যেতে হবে নাকি, কার্সারে তো ওখানটাই যেতে হবে, আবার লিখছে, আর তার মাউস না ধরলেও হবে, কিন্তু দেখ ট্যাব মারছিস কাজ করছে, হ্যাঁ তাই না, আবার সে ক্লিয়ার করছে কাজ করছে, মাউস দেওয়ার দরকার নেই আর, কারণ যে সিস্টেম করে যাবে, কি বুঝতে পারছিস তো, কিচ্ছু করিস দরকার নেই। এখন পর্যন্ত আমরা যা দেখলাম ক্লিক ইভেন্ট, কেন ক্লিক ইভেন্ট বলছি বুঝতে পারছিস, কেন বলছি ক্লিক ইভেন্ট বল, যদি একটু আগেই তো বললাম, এখানে লিখছে মাউস যেমন নাড়াচ্ছি, কোনো অ্যাকশন নিচ্ছে, অ্যাকশন নেবে কখন, তা তুমি তো, কারণ তুমি তো বলো যে ক্লিক ইভেন্ট, ক্লিক করলে অ্যাকশন, দ্যাট ইজ কল ক্লিক, তাই তো নাকি, দ্যাট ইজ কল ক্লিক ইভেন্ট নাকি। তো এখানে ক্লিক যতক্ষণ না করছো ততক্ষণ তো হবে না, এরকম ক্লিক ইভেন্ট হয়, আবার বলতে পারো ডাবল ক্লিক ইভেন্ট, মানে ডাবল ক্লিক মারলে তাও অ্যাকশন হবে, ঠিক আছে। এবার দেখি বুঝতে পারছিস তো, একটা মানে তুমি সফটওয়্যার ডিজাইন করছো, ইউজারকে যেমন খেলাবো সেইভাবে খেলতে হবে, এবার চাচ্ছি আমি ইউজার এখানে যখন তার নাম লিখবে, অটোমেটিক পাশে এই জায়গাটায় তার প্রিভিউটা দেখিয়ে দেবে, মানে ওই লেখাটা অটোমেটিক অন চলে আসবে, প্রিভিউ, তাই তো, দেখবে অনেক জায়গায় ফর্ম ফিল আপ হয়, লেখার সাথে সাথে পাশে লেখাটা পড়ে, অটোমেটিক লেখা পড়ছে, তো তুমি যা লিখছো সেটাই পড়ছে, ঠিক তো, অটোমেটিক পড়বে, কি ক্লিয়ার তো সবাই। তা সেইটার জন্য ধরো আমি ডিজাইনটা এটাই করলাম, অটোমেটিক পড়বে যখন, তাহলে একটা লেভেল সারলাম, কেন লেভেল দিলাম বলতে পারতেন, টেক্সট বক্স দিতে পারতেন, কারণ টেক্সট বক্স দেবো কেন,
ওটা তো প্রিভিউ হবে, ওটা ইউজারে পুট করতে কোনো দরকার নেই। ইউজার তো পুট করার দরকার নেই, ওটা অটোমেটিক বলবে। আচ্ছা, এবার প্রশ্নটা এবার ভাবতে হবে, কোডিং নয় আমি বলছি, এবার নিজেকে ভাবতে হবে এই কাজটা করার জন্য কোডিংটা কোথায় মারবে, কোন কন্ট্রোলে মারবে। কারণ বারবার বলছি কোডিং নিজেকে ভাবতে হবে ইউজার কোথায় ক্লিক করে অ্যাকশন পেতে যায়, কোডিং সেখানে দেবে। এবার বলো এতগুলো প্রশ্নটার পারপাস বুঝতে পেরেছি সবাই? মানে আবার বলছি F5 মানে এই যে লিখছো এই যে লেখাটার সাথে সাথে এখানে লেখা বলবে, অটোমেটিক লেখাটা বলবে, হ্যাঁ অটোমেটিক লেখাটা আসবে। এবার তোমাকে বলতে হবে এই কোডিংটা কোন কন্ট্রোলে ফেলবে, বলো লেভেল 1। লেভেল 1 মানে এইটা, কিন্তু লেভেল 1 মানে এইটা, তাই তো? আর কেউ কিছু? লেভেল 3 মানে লেভেল 3 মানে কোনটা জানিস তো? এইটা মানে বাটনটা, বাটন লেভেল 4 মানে এইটা। আচ্ছা, ব্যাপারটা প্রশ্নটা আবার বোঝো। ধরো ইউজার এখানে এ লিখলো, সঙ্গে সঙ্গে এটা এখানে বলবে, স্বয়ংক্রিয় হবে, স্বয়ংক্রিয় কপি হবে, তাই তো? ও যেটা বলেছে কপি বাটনে দিতে, সেটা কোনোদিনই হবে না। কপি বাটন দেওয়া মানে কি, ক্লিক না করলেও তো অ্যাকশন হবে না, ক্লিক না করলেও তো অ্যাকশন হবে না। তাহলে কি হলো? অটো স্বয়ংক্রিয় হচ্ছে না তো। অ্যাকচুয়ালি টেক্সট বক্সেই হবে কোডিং, কারণ টেক্সট বক্সের লেখার সাথে সাথে ও চেঞ্জ হবে। নাকি বুঝতে দেবে? কারণ টার্গেট তো এটাই, টেক্সট বক্সের লেখার সাথে সাথে ও চেঞ্জেস হবে। তাহলে এখন টেক্সট বক্সের মধ্যে কোডিং করবে। দেখ F7 মারলাম, একটু ভালো করে লক্ষ্য রাখবি। টেক্সট 1 এ এসছি, ইভেন্টটা কি নাম দিয়েছে? চেঞ্জ ইভেন্ট। এতক্ষণ ইভেন্টটা ছিল ইভেন্ট। তাহলে এইবার আমার অ্যান্সারটা যাবে লেভেল নাম্বার 4 ডট ক্যাপশন কি, হ্যাঁ তো, ইকুয়াল সাইন কোথাকার লেখাটা আসবে? টেক্সট নাম্বার 1 ডট টেক্সট। দেখা যাক অ্যাকশনটা আসে কিনা, তাই তো? আচ্ছা, এবার আমরা F5 মারলাম, লক্ষ্য রাখ অটোমেটিক লেখাটা পড়ছে তো, কিছু করছি না তো, অটোমেটিক লেখাটা পড়ছে তো, কারণ ওই লেভেলটার সাথে টেক্সট বক্সকে ইন্টারকানেক্ট করে দিলাম। এ চেঞ্জেস, ও চেঞ্জেস। এবার কপিতে ক্লিক করলাম, অ্যান্সার চলে এসছে তো। এবার দেখো ক্লিয়ারের মধ্যে তুমি অ্যাকশন দিয়েছো, এইটা মুছতে, এইটা মুছে দিতে, তাই তো? বল, এই ক্লিয়ারের মধ্যে যে অ্যাকশনটা দিয়েছো, এইটা মুছে দিতে, এইটা মুছে দিতে বলেছো, আর কার্সারটা এখানে চলে দিতে, হ্যাঁ তাহলে এটা কি হবে? মুছে যাবে? হ্যাঁ বলো বলো, হবে। হ্যাঁ, আমাদের মানে তুমি যেটা বলতে যাচ্ছ, এটার কোডিং তো আমরা দিইনি, আমরা কোডিং দিচ্ছি একে মুছে দেওয়ার জন্য, একে মুছে দেওয়ার জন্য। এটা এর তো কোডিং আমরা দিইনি, এটাই তুমি বলতে যাচ্ছ, তাই তো? এটাই বুদ্ধি খারাপ, এর কোডিং এটা মুছে দেওয়ার কোডিং দেওয়ার দরকার নেই, কারণ এ তো এর উপরে ডিপেন্ড হয়ে আছে। তুমি তো মানে কি পেরেন্টটাকে মেরে দিচ্ছ তো, তা চাইলে এমনি মরে যাবে, নাকি বুঝতে পারছো তো? ব্যাপারটা যখন তুমি ক্লিয়ার মারছো একে, তো ওটা অটোমেটিক মুছে যাবে, ঠিক তো? তো ওর কোডিং দেওয়া না দেওয়া সমান, ওকে দেওয়ার দরকার নেই। ক্লিয়ার? সবাই কি বুঝতে পেরেছিস? এখন তো কার কার মাথার উপর দিয়ে গেল, কারণ আমি প্রত্যেকটা কোনটার কি কাজ ধীরে ধীরে আগালাম, কার মাথার উপর দিয়ে গেছে, ঠিক আছে? কেন এখনো পর্যন্ত কিন্তু আমরা মানে কোনো প্রোগ্রাম ধরে আগাচ্ছি না, জাস্ট কনসেপ্ট ক্লিয়ার করছি। এবার ভালো করে আরেকটা পার্ট আসছি আমরা, আমরা ইউজার এখানে লিখছি, অ্যান্সারটা আছে এইটার মধ্যে, নাকি অ্যান্সারটা আসছে এইটার মধ্যে। এবার তোমার হয়তো প্রশ্নে কেউ বললো না অ্যান্সারটা আপনি লেভেলে আনবেন না, টেক্সট বক্সে আনবেন, বুঝতে পারলেন ব্যাপারটা? অ্যান্সারটা মানে এই যে রিপ্লাইটা আসছে লেভেলে, কেউ হয়তো বললো না টেক্সট বক্সে আনুন,
আমি লেভেল না, আমাদের অসুবিধা আছে, হতেই পারে। যেই যেমন বলবে আমাকে সেরকমভাবে সাইজ দিতে হবে। তাহলে নিশ্চয়ই আমার তার ডিজাইন ওয়াইজে তাহলে আরেকটা টেক্সট বক্স আমাকে প্রোভাইড করতে হচ্ছে কি, তাই তো নাকি? আরেকটা টেক্সট বক্স আমাকে প্রোভাইড করতে হচ্ছে। তাহলে কপির মধ্যে আরেকটা পয়েন্ট অ্যাড হয়ে যাচ্ছে, অ্যান্সারটা যাচ্ছে কোথায়? টেক্সট নাম্বার 2 ডট টেক্সট ইকুয়াল সাইন টেক্সট নাম্বার 1 ডট টেক্সট। ঠিক তো? কি বুঝতে পারছি? অ্যান্সারটা টেক্সট হতে যাবে। এবার তাই এটা নিশ্চয়ই বুঝতে পারছিস তো? এবার দেখ, ম্যাটার লিখলো, কপি করলো, গেছে তো? দু জায়গায় গেছে তো নাকি? কারণ টেক্সট বলে গেছে, কিন্তু এই টেক্সট বক্স নিলে আমার বিপদ বেড়ে গেল, মানে যে সফটওয়্যার ডেভেলপার তার বিপদ বেড়ে গেছে। কেন বলতো বিপদ বেড়ে গেছে? কেউ বুঝতে পারছিস কি? বিপদ বেড়ে গেছে মানে হচ্ছে এটা, আমার যে রেজাল্টটা বেরিয়েছে, ধরো ইউজার পুট করেছে 2, তারপর লিখেছে 2 যোগ করে 4, এটা আমি আউটপুট দিয়ে দিয়েছি। চারটা আমি নিশ্চয়ই এমনভাবে রাখবো ইউজার যেন আর মুছতে পারে, মানে এডিট করতে পারে। আর যদি এডিট করার সুযোগ দাও, ও 10 করে দেয়, আবার আপনার ক্যালকুলেটর তৈরি ভুল হয়েছে বলবেই কি, তাই তো নাকি? বলবে, ঠিক তো? লেভেল দিলে সেটা তো পারবে না। আর তুমি তো দিয়েছো টেক্সট বক্স, ও তো ব্যাটা এক্ষুনি এডিট করে দে বলে আপনার তো প্রোগ্রাম ভুল আছে বলবে তো? হ্যাঁ তো নাকি? আমরা প্রোগ্রাম ভুল আছে বলবে, কারণ বিকজ টেক্সট বক্সের নিয়মই হচ্ছে এডিটেবল। তা বাস্তবে সাধারণত আমরা আউটপুটের জন্য টেক্সট বক্স প্রোভাইড করি না, লেভেলে দিই। কেন লেভেলে দিলে ইউজার এডিট করতে পারছে না, কি সবাই কি বুঝতে পারছিস? কিন্তু ইউজার বললো আমার টেক্সট বক্সই দিতে হয়, তাহলে এইবার ইউজারের স্যাটিসফ্যাকশন টেক্সট বক্স দিলাম, কিন্তু আমার সমস্যা। তখন আরেকটা কোডিং মেরে দেবো, কপি হয়ে যাওয়ার পরে ওই টেক্সট বক্সে কারসারই নিয়ে যেতে পারবে না, নিয়ে এবার কি করে এডিট করবি নাকি? বুঝতে পারছি না কথাটা? যে যেমন চলছে আমাকে সেভাবে ছুটতে হবে। কারণ টেক্সট বক্স যখন দিয়েছে, তা টেক্সট বক্সে লেখার ক্ষমতা নষ্ট করে দেবো। যখনই কপি হয়ে যাবে আর লিখতে পারবে না, কি লিখতে? এবার তোরা বল, তা সেইটা করার জন্য কোডিং আমি বলছি, কোডিংটা কোথায় দেওয়া যুক্তিসঙ্গত, পারপাসটা কি ক্লিয়ার? মানে এই যে টেক্সট বক্সে কার্সারটা যাচ্ছে, এই কার্সার যাওয়াটা বন্ধ দিতে হবে। এই যে সিলেকশন করে কার্সার যাচ্ছে বলে সিলেকশন করতে পারছে, আমরা করতে পারছি। তাহলে কোডিংটা তোর কোথায় দেওয়া যুক্তিসঙ্গত? এতগুলো কন্ট্রোল আস্তে আস্তে বাড়ছে, কোন কন্ট্রোলে দিবি? কি বলবি? আরে কোন কন্ট্রোল মানে এতগুলো এই যেমন লেভেল আছে, টেক্সট বক্স আছে, কোন পুরোনো মায়েরা বুঝতে পেরেছিস কি? আমি যে আমার যারা টার্গেট সেটা বুঝতে পেরেছিস? মানে এই এখানে কার্সার যাওয়াটা বন্ধ হতো, তাহলে কোথায় দিবি কোডিং? ক্লিয়ার কিন্তু মুছে যাবে। ভালো করে বোঝো, কপিতেই হবে। কারণ আমার বলাই ছিল কপি হয়ে যাওয়ার পরে আর হাত দিতে পারবে না, কপি হয়ে যাওয়ার আগে তুমি যা খুশি করো, নাকি বুঝতে পারি না? কপি হয়ে যাওয়ার পরে তুমি যা খুশি করো, ঠিক তো? তাই তো হওয়া উচিত, লক্ষ্য রাখ। তাহলে এবার কপির মধ্যে কোডিংটা মারবো। হ্যাঁ, কপির মধ্যে এটা কপি বাটনের মনে হচ্ছে কোডিং, দেখে নি একটুখানি কপি বাটনের কোডিং। হ্যাঁ, কপি বাটনের কোডিং ওটা, ঠিক আছে। তাহলে এবার আর একটা কোডিং বাড়াচ্ছি, কি কোডিং? কার লেখার ক্ষমতা নষ্ট করবি? টেক্সট নাম্বার 2 ক্ষমতা নষ্ট করে দিবি একদম। এ নাম্বারে ভাব ডট এনেবলড ইকুয়াল সাইন ফলস, ব্যাস ওর ক্ষমতা নষ্ট। এরকমভাবে ভাববি, আমি যেভাবে বলছি এইভাবে ভাববি, মুখস্থ করতে হচ্ছে না। টেক্সট টুর ক্ষমতা নষ্ট, তাই তো মানে একরকম। দেখ, হয়তো পুরো ইংলিশ মিনিং কোনো আসবে না, তাই তো হচ্ছে। এবার তুই দেখ সেটা হচ্ছে কিনা দেখ। আরে দেখ, এখনের মধ্যে কাজটা যেতে পারছে, হ্যাঁ, যা খুশি করতে পারবে, আমি সেই ক্ষমতা দিয়েছি।
কিন্তু বলেছি আফটার ক্লিক অন কপি দেন ইউ আর স্টপ। দেখো যখনই কপি করলো আর কারসার যাবেই না, যাচ্ছে আর কারসার, ঠিক আছে? বুঝতে পেরেছিস? এবার কিন্তু ক্লিয়ার করলে এটা ক্লিয়ার হবে না, এর কোডিং পয়েন্ট, কেন এর তো কার সাথে লিঙ্ক নেই, নাকি বুঝলি না? তারা আরেকটা লিঙ্ক করে দেবো, কেন এটা আর একটা কোডিং মেরে দে, টেক্সট টুটাকে মুছে দে, এখানে আরেকটা কোডিং মেরে দে, টেক্সট নাম্বার 2 ডট টেক্সট ইকুয়াল সাইন ডবল ইনভার্ট কমা, তাহলে হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এবার দেখে নে কপি ক্লিয়ার, ঠিক আছে? এবার দেখো এটা লাস্ট, আর বলবো না, ঠিক আছে? এবার যেমন আমি তুমি ছবি দেখে তো বুঝতে পারছি কে লেভেল কে টেক্সট বক্স, নাকি ইউজারও সেরকম ভাবে বসে কে লেভেল কে টেক্সট বক্স, কারণ টেক্সট বক্সের আকৃতি অন্য, লেভেলের আকৃতি অন্য, ঠিক আছে? বুঝতে পারছিস? আচ্ছা, আমি কিন্তু চক রাখছি কে কে কোন দিকে আগ্রহ আছে, ঠিক আছে? আচ্ছা, এবার আমি কি করবো না, ওই লেভেল রাখে এমন ডিজাইন করে দেবো তুমিও বুঝতে পারবে না এটা টেক্সট বক্স না লেভেল। তাহলে আমার ওই যে এক্সট্রা যে কোডিংটা আর পড়বে না। কি বললাম বুঝতে পারলি? এক্সট্রা যে কোডিংটা দিলেই ওই টেক্সট ওয়ান ডট এনাবেল ইকুয়াল টু ফলস, এই কোডিংটা আর পড়বে না। এবার সেই ডিজাইনটা কি হয় পাল্টে দিচ্ছে, লক্ষ্য রাখ, এটা এটা লেভেল তো, এর ডিজাইনটা আমি টেক্সট বক্সে আকৃতি করে দেবো। কীভাবে করবি? প্রপার্টিসে আসবি, প্রথম বর্ডার স্টাইলটাকে ফিক্সড করে দেয়, 2 নম্বর ব্যাক কালারটাকে হোয়াইট করে দেয়, হ্যাঁ? তুই বল এটা কে, এটা লেভেল না টেক্সট বক্স? যখন কেউ কোনো বললো আমার টেক্সট বক্স দিতে হবে, হ্যাঁ হয়ে যাবে, আপনি যান এক্ষুনি হয়ে যাবে। আর তাহলে কোডিং দিলাম না, তাই আর কোডিং দেওয়া দরকার, লেভেলই কিন্তু ওটা, ও জাস্ট ডিজাইনটা পাল্টে দিবি, ঠিক আছে? প্রপার্টিস থেকে অনেক কিছু ডিজাইন করে দেওয়া যাবে, নর্মালি কেউ বুঝতে পারবে না। বুঝতে পেরেছি ব্যাপারটা কি? জাস্ট এইটুকুনি করলাম, আশা রাখি মনে হয় কিছুটা ধাতস্থ হয়েছে, নাকি কিছুটা কি